আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানব উইন্ডোজ কম্পিউটারে কত রকমের ফাইল থাকে এবং সেগুলো কি কাজ করে। যারা কম্পিউটার শিখছেন কিংবা শেখাতে চান তাদের জন্য ভিডিওটা হবে খুবই ইনফরমেটিভ। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমরা কথা বলবো সিস্টেম ফাইল নিয়ে। সিস্টেম ফাইল উইন্ডোজ সিস্টেম চালাতে ব্যবহৃত হয়। যেই ফাইলগুলোকে মুছে ফেললে কিংবা এডিট করলে কম্পিউটার ঠিকমতো কাজ করে না কিংবা করতে পারে না, সেগুলোই হচ্ছে সিস্টেম ফাইল। অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য যেই ফাইলগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে সিস্টেম ফাইল। সিস্টেম ফাইলের মধ্যে ডিএলএল ফাইল, ডট সিস ফাইল, ডট আইএনআই ফাইল এগুলো আমরা দেখে থাকি। ডিএলএল ফাইলকে আমরা যদি বলি ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি ফাইল, সিস্টেম ফাইলকে ডট এসওয়াইএস এবং কনফিগারেশন সেটিং ফাইলকে আমরা আইএনআই ফাইল হিসেবে দেখে থাকি। এরপর প্রোগ্রাম ফাইল। যখন আমরা সফটওয়্যারকে ইনস্টল করে থাকি তখন এই প্রোগ্রাম ফাইলগুলোকে আমরা ব্যবহার করি। সফটওয়্যার চালানোর জন্য যেই ফাইলগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রোগ্রাম ফাইল। একটি সফটওয়্যার পরিচালনার জন্য ব্যবহৃত ফাইলগুলোকে আমরা প্রোগ্রাম ফাইল বলে থাকি। উদাহরণস্বরূপ এক্সি ফাইল, ডট ব্যাট ফাইল, ডট এমএসআই ফাইল অর্থাৎ ইনস্টল প্যাকেজ ফাইল, বিএটি ব্যাশ ফাইল স্ক্রিপ্ট আকারে আমরা লিখে থাকি। এরপর আমরা জানব ডকুমেন্ট ফাইল সম্পর্কে। দৈনন্দিন কাজে আমরা যেই ফাইলগুলো ব্যবহার করে থাকি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পিডিএফ, এই সমস্ত ফাইলগুলোকে আমরা বলে থাকি ডকুমেন্ট ফাইল। সচরাচর আমরা যেই ফাইলগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ডকুমেন্ট ফাইল, যেমন ডট টেক্সট ফাইল, টিএক্সটি ফাইল, ডকুমেন্ট ফাইল, ডক ফাইল, ডক এক্স ফাইল, পিডিএফ ফাইল, এক্সেল ফাইল, এক্সেল ফাইল এবং পিপিটি এক্স অর্থাৎ পাওয়ার পয়েন্ট ফাইল। এরপরে আমরা জানব মিডিয়া ফাইল সম্পর্কে। ছবি দেখা, গান শোনা, ভিডিও চালনা জন্য যে সকল ফাইল আমরা ব্যবহার করি সেই সকল ফাইলগুলো মিডিয়া ফাইল নামে পরিচিত। মিডিয়া ফাইলের মধ্যে রয়েছে ইমেজ ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল। ইমেজ ফাইল যদি আমরা বলি, ইমেজ ফাইলের মধ্যে জেপিজি ফাইল, পিএনজি ফাইল, গিফ ফাইল এবং অডিও ফাইলের মধ্যে রয়েছে ওয়েব ফাইল, এমপি3 ফাইল। ভিডিও ফাইলের মধ্যে রয়েছে এমপি4 ফাইল, এমকিউ ফাইল, এভিআই ফাইল। এরপর আমরা জানব কম্প্রেস ফাইল সম্পর্কে। আমরা একাধিক ফাইলকে একসাথে কম্প্রেস করি তখন সেগুলোর নাম হয় কম্প্রেস ফাইল। কম্প্রেস ফাইলের মধ্যে রয়েছে জিপ ফাইল, ডট রার ফাইল, 7G ফাইল এগুলোই। এরপরে আমরা জানব ওয়েব ফাইল বা কোড ফাইল। ওয়েবসাইট বানানোর জন্য যেই ফাইলগুলোর দরকার হয় সেগুলোকে আমরা ওয়েব ফাইল বা কোড ফাইল বলে থাকি, যেমন ডট এইচটিএমএল ফাইল, ডট সিএসএস ফাইল, ডট জেএস ফাইল এবং ডট জেএসওএন ফাইল। এরপর শর্টকাট ফাইল। আমরা উইন্ডোজ শর্টকাট ব্যবহারের জন্য যে ফাইলগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে শর্টকাট ফাইল। ওয়েব লিঙ্কের জন্য আমরা ইউআরএল শর্টকাট ফাইল ব্যবহার করি। উইন্ডোজের জন্য এলএনকে শর্টকাট ফাইল ব্যবহার করে থাকি। এরপর লগ ও ডেটা ফাইল। লগ ফাইল এবং ডেটা ফাইল ডট এলওজি, ডট ডিবি অর্থাৎ সিএসভি এগুলো তো ডেটাবেস ফাইল। পরিশেষে আমরা বলতে পারি এই ছিল উইন্ডোজের ফাইলের ধরনগুলোর সংক্ষিপ্ত পরিচিতি। আপনি যদি এই ফাইলগুলো
চিনতে শেখেন তাহলে কম্পিউটারে কাজ করাটা অনেক সহজ হয়ে যাবে। কমেন্টসে জানাবেন আপনার কোন ফাইল টাইপ সবচেয়ে বেশি কাজে লাগে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।